জান্নাতি নিয়ামত উপভোগ করার পরেও হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি কি যেন অভাব অনুভূতি করছেন, কি যেন অভাব মনে করছেন। বলুন তো মনের খবর কে জানে? আরো সবাই মিলে জোরে বলেন, কে জানে? তিনি জান্নাতের মধ্যে কি যেন অভাব মনে করছেন। জান্নাতি নিয়ামত উপভোগ করে ঘুমিয়ে গেলেন। বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানালেন। হযরত নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখলেন মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। মনুষ্য জাতির মধ্যে আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূর নবীর চেহারা মোবারককে আমার আল্লাহ সব থেকে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নারী জাতির মধ্যে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের সকলের আম্মা জান আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে অনেক বেশি সুন্দরী করেছিলেন। মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম জান্নাতে দেখে তিনি মনে মনে করতে লাগলেন আমার রব এত মহান, তিনি হয়তোবা আমার মনের খবর জেনে আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ওরে আমার নবী আদম, আপনি ঠিকই ভেবেছেন আমি আল্লাহ আপনার জন্য বানিয়েছি, তবে এক্ষুনি আপনার জন্য হালাল নয়। আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, আপনার হালাল স্ত্রী হবে, একসঙ্গে সময় কাটাবেন। আল্লাহ পাক বিবাহ দিয়েছিলেন জান্নাতে। জান্নাতের ভিতরে যতদিন বসবাস করেছিলেন ততদিন তাদের কোনো সন্তান ছিল না। সন্তান হয়েছে দুনিয়া আসবার পরে। দুনিয়াতে যত সম্পর্কে আমরা আছি সব কিছু দুনিয়া আসবার পরে, কিন্তু একটা সম্পর্ক আল্লাহ পাক উৎপত্তি করালেন, সেটা হলো জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? তাহলে এই সম্পর্কের একটা গুরুত্ব আছে বলে মনে হয় না? আছে না? আছে। দুনিয়াতে একটা বাবা আর মা যদি মনে করে আমি আমার সন্তান দিগকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার কোনো বাবা মা এত বেশি ভালোবাসতে পারে না। ওই সন্তানের জন্য যদি হীরার ইট দিয়ে বিল্ডিং বানায়, পৃথিবীর সব থেকে দামি খাবার খাওয়ায়, দামি পোশাক পরায়, দামি গাড়ি কিনে দেয়, তারপরেও একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ দয়াময় যখন যৌবন জীবন দেবেন, বাবা মা চাইলে তাদের জীবনের সব কিছু পূরণ করে দিতে পারবে না। পারবে কি? এমন একটা সম্পর্ক আমাদের জীবনের একটা যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার একটা মাধ্যম, সেটা হলো স্বামী আর স্ত্রী সম্পর্কে আবদ্ধ হওয়া। আরেকটা পয়েন্ট তুলে ধরি, আমি তো তথ্যমূলক আলোচনা করি, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। বিশ্বাস করুন আপনাদের মন জয় করতে বসিনি, হক আদায় করতে বসেছি। মন জয় করা সহজ, হক আদায় করা কঠিন। কারণ আমার খুশি করা আপনাদের উদ্দেশ্য নয়, আপনার আমার জীবনের ঘাটতি পূরণ, এটা আমার লক্ষ্য। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবনের সম্পর্ক যদি আমার আল্লাহ না দিতেন, এই শিক্ষা যদি আমার আল্লাহ মানুষকে না দিতেন, স্বামী আর স্ত্রী সম্পর্কে আবদ্ধ হওয়ার পদ্ধতি যদি আল্লাহ মানুষকে না শেখাতেন, তাহলে দুনিয়ার মানুষ তাদের যৌবন জীবনের প্রয়োজন মেটানোর জন্য একজন মহিলা 40 বছর বয়স পর্যন্ত যদি 200 বা 300 পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, বিনিময় যদি আমার আল্লাহ 7টা বা 5টা বা 10টা বাচ্চা দিতেন, বলুন তো এই বাচ্চাগুলোর আসল বাবাকে এটা কি সহজে খুঁজে পাওয়া যেত? যেত? গোটা দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যেত, ওর আসল বাপকে খুঁজে পেত না, আর কার সম্পদে কে ভাগ বসাতো সেটার কোনো হিসাব মেলানো যেত না। আমরা যে পিতৃ পরিচয়, যে সম্পর্কে আবদ্ধ হয়েছে, আমার বাপ বলে আমার দাদুকে পেয়েছি, আমার বাবাকে পেয়েছি বলে আমার চাচাকে পেয়েছি, কথা ঠিক না? হ্যাঁ, আমার বাবাকে পেয়েছি বলে আমার মামাকে পেয়েছি। এই বাপ সূত্রে সম্পর্কটা আমাদের চতুর্দিকে বিছিয়ে আছে। আল্লাহ পাক যদি সম্পর্ক না দিতেন না, দুনিয়ার মানুষ এর অর্ধেক জীবন কালি হয়ে যেত, শুধু পেরেশান হয়ে যেত আসল বাপকে আর কার সম্পদে কে ভাগ বসাবে। এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক না?
কি মনে হয় গুরুত্বপূর্ণ? এই সম্পর্কের ভিতরে ইসলামের আলো দরকার। আমি সময় একটু গড়ানোর সাথে সাথে তথ্যমূলক বিষয়গুলো একদম পাট পাট করে স্পষ্ট করে তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই সম্পর্কের গুরুত্ব পৃথিবীর মানুষকে কোরআনুল কারীমের মধ্যে কি শিক্ষা দিলেন একটু জানা দরকার আছে না নেই? আল্লাহ কোরআনুল কারীমে পৃথিবীর মানব জাতিকে এই দাম্পত্য জীবনের গুরুত্ব বোঝাতে গিয়ে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দুনিয়াতে আমরা যে পোশাক পরিধান করি, 300 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? 300 টাকা দিয়ে সোনার অলংকার কিনতে পাওয়া যায় না। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে। আল্লাহ পাক দাম্পত্য জীবনের সম্পর্ককে সোনা হীরার সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না, পর্বত সাগরের সঙ্গে তুলনা করলেন না, চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করলেন না। পোশাক দিয়ে আমার আল্লাহ কেন এই সম্পর্কের গুরুত্ব বোঝালেন একটু জানতে মন চায় কি চায় না? চায় না? দুটো পয়েন্ট, এখানেও দুটো পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর কথা বলছি, কোরআনের ব্যাখ্যা করছে একটু মন দিয়ে। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আমার আল্লাহ আমাদের পোশাক দিয়ে কেন পোশাকের সঙ্গে দাম্পত্য জীবনের তুলনাকে শিখিয়েছেন। একটা মানুষ পোশাক ছাড়া যেমন তার জীবনের ইজ্জত আবরু হেফাজত হয় না, ছেলে হোক আর মেয়ে হোক, দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া তার যৌবন জীবনের পবিত্রতাও বজায় রাখা তার জন্য পসিবল নয়। পোশাক ছাড়া কি আমাদের ইজ্জত আবরু হেফাজত হবে? ইজ্জত আবরু হেফাজতের জন্য যেমন পোশাক দরকার, ঠিক যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ছেলের জন্য মেয়ে আর মেয়ের জন্য ছেলে দরকার আছে না নেই? আর একটা পয়েন্ট দেখবেন, আমরা মানুষ মাঝে মাঝে ভুল বোঝাবুঝিতে আমাদের রাগ হয়ে যায়। কখনো আপনি বা হয়তো বলেছেন রাগ করে ভাত খাবো না, অনেক সময় বলে রাগ করে আজকে বাড়ি থাকবো না, অনেক সময় রাগ করে বন্ধুকে বলেন আজ থেকে তোর সঙ্গে কথা বলবো না। দুনিয়ার কোন মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না? দেখেছেন? রাগ করে দুদিন ভাত না খেয়েও থাকে, বাড়ি থেকে বেরিয়ে যায়, বন্ধু থেকে দূরে সরে যায়, কিন্তু পোশাক এমন একটা জিনিস, ও রাগের মাথায় পোশাক থেকে আলাদা হওয়া যায় না। কারণ আল্লাহ বোঝালেন সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ, পোশাকের মতো তোমাদের খুব ক্লোজ সম্পর্ক। চাইলে সবসময় তুমি যদি শুধু মনে করে যে স্বামী স্ত্রীকে স্ত্রী হিসাবে মেনে নিল আর স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে মেনে নিল, 10 বছর 20 বছর দূরে দূরে থাকলেও কি যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে? থাকবে না। আল্লাহ বোঝালেন যেমন রাগ করে তোমরা পোশাক থেকে আলাদা হতে পারো না, এই সম্পর্কটা খুব ক্লোজ, এটা দূরে দূরে থাকা সম্পর্ক না, কাছে কাছে থাকা সম্পর্ক। এটা আল্লাহর কথা। চলুন রসুলের কথা একটু বলি। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার পৃথিবীর মানুষকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকার শিক্ষা দিলেন। অনেক সময় আমাদের দাম্পত্য জীবনে অশান্তি আর মনোমালিন্য হয়ে গেলে অনেকেই তাবিজখানায় চলে যায় শান্তির তাবিজ আনতে। আমি আপনাদের বলি, দাম্পত্য জীবনে শান্তিতে থাকার আসল তাবিজ হলো আল্লাহ এবং রসুলের শিক্ষাকে মেনে নেওয়া। যদি আমার রাসূলুল্লাহর দাম্পত্য জীবনের শিক্ষা আমরা জীবনে বাস্তবায়ন না করি, আল্লাহ দেখিয়ে দেওয়া পথে ইসলামের পথটা যদি আমরা বেছে না নেই, মাথার চুল থেকে পা পর্যন্ত তাবিজের হালসি ঝুলিও শান্তি পাওয়া যাবে, এর গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নাই। আল্লাহ নবী বলেন, বিদায় হজের ভাষণের প্রাক্কালে নবী আমার সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম স্ত্রীদের সম্পর্কে, স্ত্রীদের ব্যাপারে আপনাদের সতর্ক করে দিলাম। স্বামী স্ত্রী এমন এক সম্পর্ক, স্বামী স্ত্রীকে চাকরানি মনে করতে পারবে না, দাসী মনে করতে পারবে না, বাড়ির কাজকর্মেওয়ালি মনে করতে পারবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে
হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী জানিয়ে দেন স্ত্রীরা এমন জিনিস, স্বামী স্ত্রী এমন এক সম্পর্ক। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে সুখে থাকার তাবিজ রাস্তা বলে দিলেন। নবী আমার বললেন স্ত্রীদেরকে নিয়ে এক পাত্রে খেতে হবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, কখন আদর করে একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবে। আল্লাহ দয়াময় খুশি হয়ে ওই পরিবারের শান্তি আর রহমত নাজিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটুকু দরকার। কেন এক পাত্রে খেতে বসবেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, কখনো আদর করে মুখে খাবার উঠিয়ে দেবেন? এর কারণ একসঙ্গে পথ চলা তো ভুল বোঝাবুঝি, মান অভিমান, রাগারাগি প্রত্যেকের সংসারে কম আর বেশি আছে না নেই? যদি এক বালিশে মাথা দিয়ে ঘুমান, এক পাত্রে খেতে বসেন, কখনো আদর করে মুখে খাবার উঠিয়ে দেন, ওই রাগটা বেশিক্ষণ থাকবে না, মিটে যাবে। আর যদি এটা না করি কি হবে? এখন কিছু হলে তিলরে তাল করে। তিলরে তাল বোঝেন তো? হ্যালো, মানে শ্বশুর বাড়ি যা হয় সঙ্গে সঙ্গে বাপের বাড়ি খবর যায়। মা ওখানে বসে বসে ঠিক করে দেয় মেয়ে কিভাবে সংসার করবে। সংসারগুলোর 12টা বেজে যাচ্ছে না, যায় না? একটু হাঁকু দেন না, সংসারগুলো 12টা বাজে না? এই জন্য দাম্পত্য জীবনের সম্পর্ক একটা প্রাইভেন্সি ব্যাপার। এটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটা পবিত্র সম্পর্ক। এই মধুময় পবিত্র সম্পর্কের ঐতিহ্য বজায় রাখার জন্য আল্লাহর নবী সুখে থাকার পথ বলে দিলেন। কথা কি বুঝতে পারছেন? অনেক সময় কি হয়, একজন গরিব মানুষের মেয়েকে সুন্দরী হিসাবে বিবাহ করেছে, সেই মেয়েটা শ্বশুর বাড়ি যাবার পরে তার পরিবারের মানুষ তাকে বৌমার মর্যাদা দিতে চায় না, অনেকে স্ত্রীর মর্যাদা দিতে চায় না। কথায় কথায় বলে এই ফকিরের বাচ্চা, তোর বাপের কি আছে? হ্যাঁ বলে না? অনেক রকম তুলনা দেয়। অনেক সময় ছেলেটাও বলে তুই তো কোথায়, তোর খাওয়া হতো না, এখানে যা দিচ্ছি তাই খাতো, এই দেবো খাবি খাবে, না খাবি না খা, এটা দিলাম পড়বি পর, না পড়বি না পর। অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য করে না? আল্লাহ নবী বোঝালেন স্ত্রী হিসাবে যদি মেনেই নাও, চাকরানি, কাজ করনেওয়ালি, দাসী বলা যাবে না, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। নবী বললেন আমি রসুল, আমার কাছে 3টে জিনিস প্রিয়, একটা হলো খুশবু, একটা হলো নামাজ, আর একটা হলো স্ত্রী। স্ত্রীরা ভালোবাসার জিনিস হয়। কিসের জিনিস হয়? ভালোবাসার। এই শিক্ষাগুলো আমাদের জীবনে না থাকলে, এসি চালিয়েও অনেক সময় ঘরে ঠান্ডা থাকলে কি হবে, ঝগড়ায় গরম হয়ে যায়, ঝগড়ায় গরম হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে রসুলের দেখে দেওয়া পথে আমাদের হাঁটতে হবে, দরকার আছে না? এখানে আল্লাহ এবং রসুলের কথাটা ক্লিয়ার করেছি। আসুন একটু আমাদের জীবনে যারা পুরুষ মানুষ, একটু বাস্তবতাকে তুলে না ধরলে ওদের বিষয়টা খুব সহজে ক্লিয়ার হবে না। ও ভাইজানেরা, নদিয়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ দয়াময় আমাদের মেজাজ কেমন করে দিয়েছেন। একজন পুরুষ মানুষ খুশি মনে সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। বলুন তো, সংসারের বোঝাগুলো কাদের কাঁধে? পুরুষ মানুষের কাঁধে। এই সংসারের বোঝাটা ভারী না হালকা? সবাই মিলে বলেন, ভারী না হালকা? শুধু ভারী নয়, এটা অনেক ভারী। চলুন এখানে একটু ব্যাখ্যা দেই। একটা পুরুষ মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত চেষ্টা করে তার বাবা মা কিভাবে ভালো থাকবে, স্ত্রী কিভাবে সন্তুষ্ট থাকবে, ভাই বোন কিভাবে খুশিতে থাকবে, সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে কিভাবে ভালো মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করবে। এই জন্য পুরুষ মানুষটা তার জীবনের রক্ত পানি করা পয়সাগুলো পরিবারের পিছনে ব্যয় করে। এই সংসারের বোঝা বহন করতে গিয়ে অনেক পুরুষ মানুষ কষ্টের কাজ করতে হয় কি হয় না? মাটি কাটা কাজ, রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ে কাজ, সিমেন্টের বস্তার ওজনগুলো 50 কিলো, একতলা থেকে দোতলায় তোলা, কখনো এই চাষের কাজ করতে গিয়ে, কখনো অন্যের বাড়ি মজদুরি করতে গিয়ে রক্ত পানি হয়ে ঘামগুলো টপকে টপকে পড়ে। বাড়িতে আসে গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, মনে হয় গেঞ্জি নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। পুরুষ মানুষ এত কষ্ট করে শুধুমাত্র পরিবারের মুখের হাসি মুখটা দেখার জন্য। একটা পুরুষ মানুষ তার পরিবার ছেড়ে সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে ছেড়ে মন চায় না যেতে দূরে, বাবা মাকে ছেড়ে বিবিকে ছেড়ে দূরে যেতে মন চায় না। তারপরে পরিবার যাতে ভালো থাকে, অনেক সময় সব কিছু ছেড়ে ত্যাগ করে বছরকে বছর ভিন্ন কোনো রাজ্যে বা বিদেশের মাটিতে কষ্ট করে পড়ে আছে না নেই? মন চায় না, কিন্তু তারপরেও চায় আমার পরিবার যেন
ভালো থাকে। তারপরেও এত কষ্ট পরিশ্রম করার পরেও পরিবারের মানুষের মন তোলাটা কি সহজ না কঠিন? বাবা কষ্ট করে সন্তান মানুষ করেছেন, আজ বয়স হয়ে গেছে, বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন, বাবার অধিকার আছে সন্তানের কাছে টাকা চাওয়ার, আছে না নেই? প্রয়োজনে চাইলে লাগলে তার কাছে থাকলে দিতে হবে। এখন বাবা চাইলে কচি 200 টাকা দে না বাবা, ঔষধ কিনবো। যদি আপনি দিতে পারেন তো ভালো, না তো বাবারও মনে হবে ছেলেটা এখন বড় হয়ে গেছে, তোর আর বাপের দরকার নেই। মনে কষ্ট হবে না? হবে না? একটু মুখটা ভার করবে, ও এখন বড় করে দিয়েছি তো এখন আমার আর চেনে না। মা যদি বলে কচি 500 টাকা দিবে, এই সপ্তাহ জামাই বাড়ি যাব, নাতিপুতি আছে মিষ্টি মিঠাই নিয়ে জামাই বাড়ি বলে কথা। মা তো আর ইনকাম করেন, আর বাবার তো শরীর চলে না। যদি আপনি দিতে পারেন তো ভালো, না তো মারও মনে মনে হবে ছেলে এখন বিবাহ করেছে, বউ চিনেছে, ও মাকে চিনতে পারে। একটু বলবে কি বলবে না? বলবে না? স্ত্রী যদি বলে আমাকে এই জিনিসটা এনে দাও তো, যদি সময় মতো এনে দিতে পারেন তো আপনার নসিব খুব ভালো, আর যদি এনে দিতে না পারেন তো মনে হবে ম্যাজিক জানে। ম্যাজিক বোঝেন? মুখটা ছিল 2 কিলো, হয়ে যাবে 4 কিলো। একটা ঝাড়া মেরে বলবে তোমার আব্বা চাইলে তো তোমার কাছে টাকা থাকে, তোমার মা চাইলে তোমার কাছে টাকা থাকে, ভাই চাইলে থাকে, বোন চাইলে থাকে। আমি যখনই চাই তোমার কাছে কিছু চেয়ে পাইনি, তোমার সংসারের জীবনটা জ্বলে গেল, শান্তি বলে কিছু পেলাম না। আছে না নেই? একটু হ্যাঁ গো দেন। মুখটা 2 কিলো, এটা ম্যাজিক ম্যান, মনে হয় ম্যাজিক জানে। 4 কিলো ঝাড়া মেরে দিল, একটা মুখটা ভার করে, আর মুখের দিকে দেখা যাবে না। আচ্ছা বলুন, এত কষ্ট করে পরিবারের মানুষের মনটা কি অত সহজে ওঠে? ওটা এত সহজে সবার মন জয় করা তারপরেও সম্ভব হয় না। এখন এই যুবক আমার তরুণ সমাজ একটা কঠিন পরিবেশের মধ্যে, বাবাজিরা, ভাইরা, মুরব্বীরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সাবধান হন, সচেতন হন, দায়িত্বশীল হন। এই সময় যদি আমরা আমাদের যুব সমাজকে কন্ট্রোল করে মসজিদের ভিতরে নিয়ে যাব, অভ্যস্ত না করি, আমাদের পরের প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। আগামী দিন আরো কঠিন। এদের মাথায় ঢুকেছে এখন মোবাইল। কি ঢুকেছে? জোরে বলেন। গাঁজা, গাঁজা, গাঁজা বোঝেন? এত পরিমাণে তরুণ সমাজ গাঁজা টানছে, পুরো এক একটা এলাকা একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে। উপর থেকে খোলস চকচক করলে কি হবে, ভিতর সব জর্জরিত হয়ে আছে। আছে না নেই? এখন ফেসবুক ঢুকেছে, ওই পাবজি, ফ্রি ফায়ার গেম ঢুকেছে, যার ভিতরে ঢোকার কথা ছিল আদব, বড়দের দেখলে সম্মান করবে, যার ভিতরে ঢোকার কথা ছিল ইসলামের পবিত্রতা, তার চিন্তা চেতনায় পবিত্র থাকবে, তার আখলাক চরিত্র ভালো হবে, যার হৃদয়ের ভিতরে ঢোকানোর কথা ছিল রাসূলুল্লাহর মহব্বত, যার ভিতরে থাকার কথা ছিল সুন্নাত, যার ভিতরে থাকা ছিল আজানের মহব্বত, যার ভিতরে অন্তরে হৃদয় রাখার কথা ছিল মগজে 5 ওয়াক্ত নামাজ। এদের মাথায় ঢুকেছে ফেসবুক, এদের মাথায় ঢুকেছে ইউটিউব, এদের মাথায় ঢুকেছে গেম খেলা, এদের মাথায় ঢুকেছে গাঁজা, এদের মাথায় ঢুকেছে মদ, এদের মাথায় ঢুকেছে লটারি, এদের মাথায় ঢুকেছে চোরকি, জুয়া। আমাদের যুব সমাজ আজকে একেবারে শেষের পথে না? কি কঠিন পরিস্থিতি। ছেলেটা এখন ওই দেখছেন না কি পরিস্থিতি। আমি তো রাতে চলা মানুষ, রাত 2টোর সময় প্রচন্ড কুয়াশা, ঠান্ডায় মানুষ ক্যাতার মধ্যে মনে হবে আর একটা ক্যাতা হলে বা লেপ হলে, ব্ল্যাঙ্কেট হলে ভালো হয়। ওই অবস্থায় রাত 2টোর সময় বাইরে বেরোয় কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? যদি কোনো পুরুষ মানুষের সঙ্গে প্রয়োজনে কথা বলে, ঠান্ডায় বাইরে বসে থাকতে হবে কেন? বুঝতে পারছেন না? মনে ঘরে শান্তি পাচ্ছে না। ঘরে ও রাত 2টোর সময় শান্তিতে ঘুমাবে, সেই ঘুমটা নেই। ও অন্য জায়গায় সর্বনাশ করছে, নিজের সর্বনাশ করছে আর অন্যেরও। কোনো মেয়ের সঙ্গে যদি কথা না বলে, কারোর স্ত্রী নাই, কারোর মা মানে কারোর মেয়ের সঙ্গে কথা না বলে রাত 2টোর সময় ঘর ছেড়ে বাইরে বেরোবে না ঠান্ডায়। এই পাশে যে মোবাইলে গেমে মেতে আছে, পাশে কবরস্থান, ওখানে বসে বলছে মার মার মার। কি একটা কঠিন রোগ। এই ছেলেগুলো, যুবকগুলো এখন এদের দেখছে বন্ধু বান্ধব একটু বড় হয়েছে, ওদের সঙ্গে মিশে দেখছি এরা সবসময় মোবাইল চালা, আমার নেই কেন? ও সোজা আব্বাকে এসে বলছে, আব্বা আমার একটা মোবাইল কিনে দিতে হবে। বলে কত দাম? তখন গেম খেলা মোবাইল মানে 20,000 মোটামুটি লাগবে। যদি আপনি বাবা হিসাবে 20,000 টাকা দিয়ে আপনার ছেলেটা একটু বড় হয়েছে, মোবাইলটা কিনে দিতে পারেন তো ভালো, না তো ও বলবে আব্বা আমাকে ভালোবাসে না। কি বলবে? আব্বা আমাকে ভালোবাসে না। মেয়েটার 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, টিউশনের টাকা বাকি। ও বলছে স্যার বলছে এই মাসে টাকা না দিলে পড়াবে না, যদি দিতে পারেন তো ভালো। না সে একটা ঝাড়া মেরে বলে দেবে, না পড়াবে তো বলে দাও না, মান সম্মান লাগছে, আমারও আর ভালো লাগে না। তাই একটা পুরুষ মানুষের দিকে পরিবারের সবাই চেয়ে থাকে না? একটু হ্যাঁ দেন। পরিবারের সবাই চেয়ে থাকে। এই হাজারো কষ্ট পরিশ্রম করে অনেক সময় বাড়ি এসেও না হাসি মুখটা সবার মুখে পাওয়া যায় না। এটা শুধু শেষ না, আর একটা পর্ব করে আমি তো বাস্তবতা তুলে ধরে কথা বলে অভ্যস্ত। যেমন আয়াত বলবো, রেফারেন্স বলবো, দৃষ্টান্ত বলবো, বাস্তবতা তুলে ধরবো ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
এই সংসারের বোঝাটা হালকা নয়, এটা অনেক ভারী। যেমন পরিশ্রম করে একটা পুরুষ মানুষ সংসারের বোঝা নিজের কাঁধে উঠিয়ে নিয়েও সবার মন পাওয়াটা কঠিন, ঠিক তেমনি সংসারের বোঝা বহন করতে গিয়ে, সংসার পরিচালনা করতে গিয়ে মাঝে মাঝে ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না। আবার দেখবেন একটা মানুষ পরিবারকে ভালো রাখার জন্য অনেক সময় একটা ব্যবসা শুরু করেছিল, একটা ভালো চিন্তা নিয়ে, মনে খুশি নিয়ে, হঠাৎ দেখা যায় ব্যবসায় লস। এই ব্যবসায় লস হয় কি হয় না? একটা মানুষের যদি দেনার বোঝা মাথায় থাকে, তার ভিতরে তো একটা চিন্তা থাকে। ব্যবসায় লস হলে মনে একটা কষ্ট থাকে, চাষে লস হয়ে যায়। আবার এমনও হয় একটা মানুষ কষ্ট পরিশ্রম করে, এই সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে, মানুষকে কাজ করিয়ে সময় মতো পয়সাটা পেমেন্ট দেয় না। নবী আমার সোনার জবানে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, একটা মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে। এই গায়ের ঘাম শুকাবার আগে নবী আমার কেন পাওনা মিটিয়ে দিতে বলেছেন? আল্লাহ রসুলের কথাগুলো কত দামি। আজকে একটা মানুষের সিচুয়েশন এমন হয়তো হয় যে বাবা অসুস্থ, তার মনটা কাঁদছে, আমার বাবাকে কষ্ট দেব না। ছেলেটাকে বলছে কচি ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধ টানতে হবে। আব্বাকে বলেছে আব্বা আজকে পেমেন্ট পেলে সন্ধ্যাবেলা আপনাকে ঔষধ এনে দেবো। অনেক সময় দেখা যায় বাচ্চা অসুস্থ, কাছে পয়সা নাই, আব্বার মন মানে না, কি করি। কোনো এক ভালো বন্ধুর কাছে গিয়ে বলেছে, ভাই তুই আমাকে 2000 টাকা ধার দে, কথা দিচ্ছি সামনের সপ্তাহে পেমেন্ট পেলে তোকে দিয়ে দেবো। ওয়াদা করে বাবা রাস্তার দিকে তাকিয়ে থাকে, শরীরে জ্বালা যন্ত্রণা নিয়ে, হয়তো আমার ছেলেটা আজকে বাড়িতে আসার সময় ঔষধ আনবে। এই পুরুষ মানুষ কাজ করে সময় মতো টাকা পয়সা পেমেন্ট না পেলে এই বন্ধুর কাছে ওয়াদা খেলাপ হয়ে যায় কি যায় না? আব্বার সামনে মুখ দেখানোর মতো পরিস্থিতি থাকে না। অনেক সময় ছোট বড় কথা বলে, যারা পাওনাদার তাদের টাকা সময় মতো দিতে না পারলে, বাজারে 10টা মানুষের সামনে যদি মান সম্মান রেখে কথা না বলে, মনের মধ্যে কষ্ট হয় কি হয় না? মনের মধ্যে কষ্ট হয় না? আল্লাহ রসুলের কথা কত দামি, এই জন্য বলছেন ও কষ্ট করছে, কাজ করছে ওর প্রয়োজন মেটানোর জন্য। কাজ যখন তাকে করাচ্ছ, গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দাও। এই সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে, পাওনা টাকা দেবে আবার বারবার ঘোরায়, আবার বেশি চাইতে আসলে বলে এখন দেবো না, কি করা আছে করে নে। বাপের ঘরের আইন নাকি? মরতে হবে না নাকি? হ্যাঁ, বাপের ঘরের আইন। আল্লাহ যদি আপনাকে পয়সা দেয়, 70টাও যদি মসজিদ বানান, 70 বারও যদি হজ করেন, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় যদি চোখের পানিতে স্রোত বইয়ে দেন, আপনার তাহাজ্জুদের চোখের পানি, আপনার 70 বারের হজের নেকি, আপনার 70টা মসজিদ বানানোর আমল, যদি পাওনাদারকে দেনাটা না মিটিয়ে দেন, কাজ করিয়ে টাকাটা পেমেন্ট না দেন, আপনাকে অত সহজে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। এই জন্য লেনদেনটা ভালো রাখতে হয়, লেনদেনটা ভালো রাখতে। আপনার কারণে হয়তো একটা মানুষ, তাকে বন্ধু ভালো সম্পর্ক ছিল, বিপদে তার কাছে চাইলে সে দিত, সে সময় মতো দিতে না পেরে তার কাছে খারাপ হয়ে গেল, চিটিংবাজ প্রমাণ হয়ে গেল, অনেক ছোট বড় তাকে শুনতে হয় না? আবার কিছু মানুষ আছে দেখবেন এদের মনটা না খুব শুকনো, ছোট, রস দয়া মায়া নেই। ওই মানুষকে কাজ করাবে, মনে হবে একে দিনে সব কাজ করে দিলে ভালো হয়। আছে না নেই? হ্যাঁ, একটা মানুষ আজকে সকাল উঠে মনে করছে কাজে না গেলে ভালো লাগে, মানে শরীর তো সবসময় একরকম চলে না। এখন কথা দেওয়া আছে, একজন মানুষ না গেলে কাজের সেটিং নষ্ট হয়ে যাবে, তো কষ্ট করে গেল, ঠিক আছে, আমার পরিবারেরও প্রয়োজন। এখন কষ্ট করে যাবার পরে শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় 10 মিনিট বসি, কিন্তু সবাই যখন কাজ করছে একা তো আর বসা যায় না, এত কষ্ট করে বাড়ি ফেরে। কখনো মানুষের কাছে ছোট বড় কথা শুনতে হয়, সময় মতো পেমেন্ট মানে ধার চাওয়া টাকা না দিতে পেরে, কখনো কষ্টের শরীর নিয়ে কাজ করতে হয়, কখনো ব্যবসায় লস হয়, কখনো চাষে লস হয়, কখনো ঋণের বোঝা মাথায় চাপে। এই পেরেশানি টেনশনগুলো একজন পুরুষ মানুষ ছাড়া অন্য মানুষ সহজে বুঝতে চায় না। এখানে বাড়িতে এসে এই টেনশন, রাগ, কষ্ট, দুঃখ, বেদনা আপনাকে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। বাড়িতে এসেই স্ত্রীর উপরে গালাগালি, কিছু হলে গায়ে হাত তোলা, এটা ইসলামের শিক্ষা নয়। এখানে আমাদের কিছু যুবক আছে, এখানে ধৈর্য হারা হয়ে গিয়ে বাড়িতে এসেই কিছু হলে গালাগালিটা কাকে দেবে? স্ত্রীকে। মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে গালাগালি শুরু করলে মনে হয় খতম পড়ছে।
হ্যাঁ, এই গালাগালি চললো, গালাগালি করতে করতে এবারে গায়ে হাত তোলা, এটা তো ইসলামের শিক্ষা না। তারপরেও বলবো, কখনো এই পুরুষ মানুষের যা সিচুয়েশন, একটু আনব্যালেন্স হয়ে যাবার সম্ভাবনা আছে না নেই? যদি আনব্যালেন্স হয়ে যায়, তাহলে স্বামী যদি এরকম একটা পরিস্থিতির ভিতর থেকে একটু রেগে গিয়ে দুটো কথাও বলে, এই বলার পক্ষে আমি না, গালাগালির মারামারির পক্ষে আমি কথা বলছি না, এটা নিষেধ করছি। যদিও কোনোদিন আনব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে স্ত্রীরও সহ্য করা দরকার আছে না নেই? কিন্তু আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে কিছু এত ডেঞ্জার, একেবারে বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করে। একটা কথা বললে মুখের উপরে চারটে, আর এত মুখে মুখে তর্ক করবে, মেশিন চালু হলে বন্ধ হবে না, আছে না? আর যত অভিযোগের ক্যাসেট ওই বাড়ি আসলে চালাবে। বাড়িতে এসেছে কষ্ট করে, একটু ভালো মুখ নিয়ে একটু কিঞ্চিত খেদমত করলে তো আপনাকে আর গালাগালি মারামারি অপশন হতো না। ওই বাবা কি বলেছে, মা কি বলেছে, শ্বশুর শাশুড়ি কি বলেছে, দেওর ননদ কি বলেছে, যদি অভিযোগ থাকে স্বামীকে 1000 বার বলার অধিকার আছে। ওই কষ্ট করে বাড়ি ফিরলে, টেনশন নিয়ে বাড়ি ফিরলে তখন বলতে হয় না, ঠান্ডা মাথায় বলা দরকার। কিছু কিছু আমাদের ঘরে মায়েরা, মেয়েরা ওই ক্যাসেট চালু করে দিলে বন্ধ হবে না। আর হুজুরের কাছে যাচ্ছে, হুজুর আমার স্বামী ভালোবাসে না, আমার সংসারে শান্তি নেই, আমার প্রতি ভক্তি করে না, অন্য জায়গায় সম্পর্কে ডুবে আছে, একটু তাবিজ দেন তো। এই সমস্ত চলছে না, চলে না সমাজে? চলছে না? এখানে একটু আমি রাসূলুল্লাহ জীবনী থেকে দৃষ্টান্ত তুলে ধরবো। ভাইদেরকে বলবো, ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য করা হয়েছে। কাদের জন্য? একটা প্রত্যেক জিনিসের আদব আছে। দেখেছেন মাহফিল তো ভরেই গেল, সামথিং কিছু অল্প একটু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা পূরণ করে দিলে একটা মাহফিল ভরার একটা বরকত আছে না নেই? আসেন না, একটু বসেন না। আপনাদেরকেও ভালোবেসে, আপনাদেরকে কথা, ভালো কথা শোনানোর জন্য এত দূর থেকে আমাদেরকে ডেকেছে কমিটি ভাইরা। ঠিক বলছি না ভুল বলছি? আর এত কষ্ট করে 1 মাস ধরে খাটাখাটনি করে গ্রামের মানুষ এত দান করে, সহযোগিতা করে, দোয়া করে, আনন্দ করে, আবেগ নিয়ে জানে আজকে জলসা হবে, একটু এসে আল্লাহর জন্য বসতে হয়। কোথায় পালাবেন ভাই? আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পালাচ্ছি, মনে করছে ওর ভিতরে বসলে আবার উঠে যদি পালাতে না পারি। হসপিটালের চাতওয়ালে কিছু মানুষ বসে আছে না নেই? কোনো পরিবারের মানুষ যখন হসপিটালে ভর্তি থাকে, মন চাইলে বাড়ি চলে আসতে পারবে? যদি ডক্টর ডাকে, কোনো ঔষধ লাগে, অন্য কোনো সিরিয়াস কোনো ব্যাপার হয়, ও চাইলে, মন চাইলেও বাড়ি পালাতে পারবে না। যারা হসপিটালের বেডে আছে, ওদের এক্ষুনি মন চাইলে, আপনি মন চাইলে ছুটে চলে যাবেন, মন চাইলে চলে যেতে পারবে? একটু হ্যাঁ দেন না। পালাতে পারবে তারা? পালাতে পারবে না। এই জন্য একটু ধৈর্য ধরে একটু বসেন 10 মিনিট, ভালো না লাগলে চলে যাবেন। এখানে তো এমন একটা জায়গা, কাউকে জোর করে বসানো হয় না, আর কেউ উঠে গেলে তাকে ধরে রাখাও হয় না। এখন সেই যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ওটা যদি প্যান্ডেলের ভিতরে এসে বসেন, সৌন্দর্যটা বাড়বে, আল্লাহ খুশি হবে। যাই হোক, আমি অনুরোধ করছি আপনারা এসে একটু বসেন, ইনশাল্লাহ দেখবেন একটা সময় 2-10 মিনিট পরে মজলিসে জায়গা দেবার লোক হবেন। এসব পরপর তো আমি উঠলাম। চলুন, আমি যে আলোচনা করছিলাম, আমার রাসূলের জীবনী থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার মায়ার নবীকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবী আমার নবুয়াত পাওয়ার পরে প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। আল্লাহ দয়াময় পুনরায় ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহ নবী 43 বছর বয়সে উপনীত হলেন। আমার আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, এবারে প্রকাশ্যে মক্কা জমিনে অলিগলিতে দাওয়াত দিতে লাগলেন। নবী আমার যখন কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, আল্লাহ নবীর দুশ্মনী কাফির বেঈমানেরা করেছিল না করে নাই? যে নবীর চেহারা মোবারক এত নূরানি, এত সুন্দর, সাহাবারা বলতেন নবী পাকের পূর্ণিমার চাঁদের মুখটা দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। সেই নবীকে মক্কার এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ আমার নবীকে মাজনুন বলতো, আমার রাসূলকে পাগল বলতো। যে নবীর কথা শুনলে মনে দুঃখ, কষ্ট, বেদনা নিবারণ হয়ে যেত, সেই নবীকে জাদুকর বলতো। আল্লাহর নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। আল্লাহ নবীকে বহুবার জানে মেরে ফেলার চেষ্টা তারা করেছে। আমার আপনার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। এর মাঝে কখনো কখনো আমার নবীর কানে আওয়াজ এসে যেত, আমার রাসূলুল্লাহর যারা গরিব গরিব সাহাবী ছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচারের রোলা চলতো কি চলতো না? একজন মানুষ গরিব হতে পারে, সে মানুষ চুরি করে না, গরিব হতে পারে,
ঘুষ খায় না, মদ খায় না, গরিব হতে পারে, অসৎ সঙ্গ দোষে মিশে গুনার পাপের কাজ করে না। অনেক সম্মানী মানুষ এরকম আছে না নেই? আপনি যেমনই মানুষ হন না কেন, যদি 10টা মানুষের সামনে আপনাকে ছোট বড় কথা বলে, অপমানমূলক কথা বলে, ক্ষমতার বলে, পার্টির বলে, লাঠির বলে, পয়সার বলে, শিক্ষার বলে, আপনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সম্মানটুকু না দেয়, মনের মধ্যে একটা কষ্ট হবে কি হবে না? আল্লাহ নবীকে মক্কার কাফেররা এত খারাপ আচরণ করত, আমার আপনার নবীকে এত কষ্ট দেওয়া কথা বলতো, নবী আমার দুঃখে কষ্টে মনটা ভরে যেত, আল্লাহ নবীর মনটা ভারী হয়ে যেত, চেহারাটা মলিন হয়ে যেত, সবসময় সাবধানে চলাফেরা করতেন। কখন কোথা থেকে কাফেররা আক্রমণ করে আমার রসুলকে জানে না মিটিয়ে দেয়। সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের কথা শুনে আল্লাহর নবী কেঁদে ফেলতেন। দুঃখ ভরা মন নিয়ে যখন ঘরে ফিরতেন, ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিতেন। আম্মা জান সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি বাড়িতে আসি আপনাকে তো দ্বিতীয়বার কোনোদিন ডাকতে হয় না। ও হযরতে খাদিজা, আপনি এমন ভাবে দরজা খুলে দেন যেন মনে হয় আমি নবী বাড়ি আসছি, কে আপনাকে বলে দিয়েছে? তখন তো মোবাইল ছিল না, আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখের কোণা থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যেত। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কত বড় সৌভাগ্যবতী, আমি খাদিজার নসিবটা কত ভালো। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ আল্লাহ আমায় দিয়েছেন। আমি যখন খেতে বসি আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর হাবিবের চতুর্দিকে দুশমনে ভরা, কাফেররা কত ছোট বড় কথা বলে, আমার নবীকে কত রকম ভাবে অপমান করে। আমার নবী হয়তো এখনো খায় নাই, আমি আমার রসুলকে ফেলে কি করে একা খাবো? খেতে বসে আপনার কথা মনে পড়ে গেলে আমি খাদিজা একা খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ক্লান্ত শরীর নিয়ে মনে হয় একটু বিছানায় ঘুমায়, ঘুমাতে গিয়ে আমার মনে পড়ে আল্লাহর হাবিব এখনো ঘরে ফিরিনি, চতুর্দিকে দুশমনে ভরা, আমার রসুল এখন কাফেরদের মাঝে কি হালাতে আছেন। আমি খাদিজা ক্লান্ত শরীর নিয়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহর প্রিয় হাবিব মনে কষ্ট নিয়ে আমি খাদিজার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে যদি ডাকতে থাকে, যদি ঘুম ভাঙতে দেরি হয়, এক ডাকে যদি সাড়া দিতে না পারি, আল্লাহর হাবিবকে দাঁড় করিয়ে রাখাটা বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নাখোশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, যতক্ষণ না আপনি বাড়িতে আসেন। দরজার ধারে দাঁড়িয়ে 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 আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আরো জোরে বলুন। আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন দুঃখ বেদনায় চেহারা মলিন হয়ে থাকতো, মনটা ভারী হয়ে থাকতো, মনের মধ্যে চাপা কষ্ট থাকতো। আম্মা জান হাতটা ধরে আল্লাহ নবীকে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ নবীকে একটু খেদমাত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা কেন খারাপ, এত দুশ্চিন্তা কেন করছেন, আপনার চেহারা কেন মলিন, কে আপনাকে কি বলেছে, কে আপনাকে ছোট বড় বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খাবেন না? আল্লাহর নবী ঘরে গিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে সান্ত্বনা পাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর দুঃখ কষ্ট বেদনাগুলো মনের মধ্যে নিবারণ হয়ে যেত।
বলুন। পৃথিবীতে আমি মায়েদেরকে বলবো, মা খাদিজার আদর্শ শিক্ষাটা জীবনে গ্রহণ করে নেন। আপনি আপনার স্বামীর কাছে একজন প্রিয়তমা স্ত্রী হতে পারবেন। কষ্ট করে বাড়ি আসে, মেশিনের মতো কেন মুখ চালান? আমি তো স্বামীর পক্ষে বলছি না, যদি কোনোদিন আনব্যালেন্স হয়ে যান, হাজারো টেনশন থাকে একটা পুরুষ মানুষের, আপনি তো চুপ করে ধৈর্য ধারণ করতে পারেন। আগের দিনে খেদমত সেটা ছিল, এই হাত পাকা ছিল, এসি কুলার ছিল না। কি ছিল? হাত পাকা। স্বামী বাড়ি আসার আগে স্ত্রীদের একটা ভয় ভয় কাজ করতো, সে যদি এক ডাকে না পায়, সামনে যদি না পায়, তো কষ্ট করে বাড়ি এসে একটা কষ্ট পাবে, রেগে যাবে। এসে আসলে বাড়ি আসলে আদব একটু পানি পান করো, মনটা খারাপ দেখলে এত মন খারাপ কেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। এই সান্ত্বনাটুকু ছিল না। একজন স্ত্রী যদি স্বামী কষ্ট করে বাড়ি আসার পরে এক গ্লাস পানি নিয়ে, নরম মেজাজ নিয়ে একটু স্বামীর দুঃখ কষ্ট বেদনার কথাটা শোনে, একটু মন থেকে সাপোর্ট করে, ওই স্বামী কোনোদিন গালাগালি দিয়ে মারতে পারবে? পারবে? মুখ তো চলে মেশিনের মতো, অভিযোগের ক্যাসেট চললে তো বন্ধ হয় না, আর মুখের দিকে তো দেখা যায় না। মারাত্মক ব্যাপার, এত মুখে মুখে তর্ক করে। কিছু আমাদের ঘরের মায়েরা মেয়েরা আছে, মনে সে মারাত্মক একটা ব্যাপার। অন্তত মাথার চুল থেকে পাততলা পর্যন্ত সোনা দিয়ে সাজিয়ে দেবেন, বিশ্বের সুন্দরীকে বিবাহ করবেন, সোনার ইট দিয়ে ঘর বানাবেন, পৃথিবীর সব থেকে দামি পোশাক আর দামি খাবার খাবেন। এই দাম্পত্য জীবনে কিছু মায়েদের অভ্যাস পরিবর্তন না হলে মনে কিন্তু শান্তি পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দেখেন অবস্থা কি, স্বামী বাড়ি আসলো মোবাইলে ডুবে আছে। এখন সব সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে। এখন মোবাইলে ডুবে আছে। স্বামী বাড়ি এসে কষ্ট করে একটু সামনে তাড়াতাড়ি করে যাই, এক গ্লাস পানি ধরি, কি আছে জিজ্ঞাসা করি, এসে যদি বলে কই এক গ্লাস পানি দেবে, ওহ একটু শান্তি পেলাম না, সবে একটু খেয়ে কাত হয়েছি, এক গ্লাস পানিটাও নিয়ে ঢেলে খেতে পারো না, ঝাড়া মেরে দিল। আছে না? আবার দেখেন কোন চাষতে জায়ের কাছে বসে গল্প মেতে আছে, ডেকে 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 ঘরে তালা মারা খবর নেই। পুরুষ মানুষের ধৈর্যতে এমনি আনব্যালেন্স হবে, হবে না? মায়েদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনাদের যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করেন। এখন তো সব আপডেট ফ্যাশন আর মডার্ন। কেনাকাটা করতে যায় কোথায়? দোকানে মেয়েরা। ও যারা আসার তারা আসবে বাবাজি। বারবার একটা কথা বলতে খারাপ লাগে, মজলিসে তো যথেষ্ট লোক আছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো। বারবার যারা মানে আসার তারা আসবে, আর যারা যাবার তারা যাবে। অন্তত মজলিসে যে লোকগুলো আছে এগুলো তো খাঁটি আছে, পেয়েছি। আলহামদুলিল্লাহ মজলিস ভরে আছে, তো অসুবিধা কি আছে? মসজিদ ভরে আছে। এগুলো তো জোর করে মানে দেওয়া জিনিস না। ও রাস্তায় কিছু মানুষ থাকবে, রাস্তার ধারে প্যান্ডেল, তো এটা সিস্টেম বললে হবে না। রাস্তায় কিছু মানুষ থাকবে, ওদের মন হলে কিছুক্ষণ শুনবে, ওর মন হলে পালাবে, মন হলে চলে যাবে। এর ভিতরে ঢুকলে আবার যেতে একটু কষ্ট হবে, মানে চালাক তো, আমি জানি তো। থাক, ওর অন্তত বেশি কিছু বললে আবার আস্তে আস্তে রাগ করে দিক থেকে চলে যাবে। থাক না, রাস্তা দাঁড়িয়ে শুনছে শুনুক। যদি মনে হয় যে ভিতরে বসতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে স্বস্তি পাচ্ছি, রাস্তায় বসে স্বস্তি পাচ্ছি, তো তাই থাক। আল্লাহ আমার ভাইদেরও কবুল করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন যে কথা বলছিলাম? এখন ঈদের সময় মায়েরা কেনাকাটা করতে যায় না? মনে করুন আপনাদের নদিয়া করিমপুর পাশে একটা বড় বাজার না? করিমপুরে একটা ভালো নাম করা কাপড়ের দোকানে ঈদের 2 দিন বাকি, তো ভীষণ ভিড়, 15 জন মতো খরিদ্দার আছে। এখন সাজসজ্জা করে, মেকআপ করে, ভালো পোশাক পরে দোকানদারের সঙ্গে এত ভদ্র ভাষায় স্টাইল মেরে নম্র ভদ্রভাবে কথা বলছে। দোকানদারটা মনে করছে মেয়েটা মনে হয় খুব সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় ঘরের। পাশ থেকে 2-4 জন পুরুষ মানুষ মনে করছে যে আমরা তো স্ত্রীদের জ্বালা জর্জরিত হয়ে আছি, এই মেয়েটাকে যে বিবাহ করেছে অনেক সৌভাগ্যবান, ওরা তো বাইরের চরিত্র। যোগ্যতা আছে, দোকানদারের সঙ্গে গিয়ে ভালো ব্যবহার করবে, 10টা মানুষের সামনে কেনাকাটা করতে গিয়ে নরম আচরণ করবে, দেখে মনে খুব নম্র ভদ্র সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু বাড়ি যখন থাকে তখন মুখটা চলে মেশিনের মতো। ঠিক, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। মায়েদেরকে বলবো স্বামীর রাগ হজম করা শিখুন, সংসারে শান্তি ফিরে আসবে, ডিভোর্সও কমে যাবে, ঝগড়াও কমে যাবে, মারামারিও কমে যাবে। যুবক ভাইদেরকে বলি আপনাদেরও শিখতে হবে, এখানে বসে গালাগালি দেওয়া বন্ধ করতে হবে। বাড়িতে এসে কেন গালাগালি দেন? কিছু যুবকদের এত বদ অভ্যাস, কেন মুখ স্ত্রীর গায়ে হাত তোলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম্পত্য জীবনে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে গেলে বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি, মাল সম্পদ, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। একে অপরের ভিতরে শিক্ষার প্রয়োজন হয়, আদর্শ শিক্ষা, সহানুভূতির প্রয়োজন হয়, ক্ষমার প্রয়োজন হয়, ভালোবাসার প্রয়োজন হয়, মহব্বতের প্রয়োজন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদের নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করলেন। কোন আম্মা জানকে কোনোদিন মেরেছেন? কোনো কিতাবে দেখাতে পারবেন? মারার প্রয়োজন মনে করেন? আপনি কি এমন মোস্তান হয়ে গেলেন স্ত্রীকে মেরে আবার বন্ধুদের সঙ্গে গল্প করেন যে আমি মেরে শুইয়ে দিয়েছি?
একজন মেয়ে মানুষ তার পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে 150 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে সব কিছু ত্যাগ করে 18 বছরে যাদের কোলে পিঠে লালন পালন হয়েছে তাদের মাটাও ত্যাগ করে আপনার পরিবারকে পরিবার মনে করে, আপনাকে নিজের আপন মনে করে, আপনার স্বামী বলে মেনে নিয়েছে, আপনি স্ত্রীর গায়ে হাত তোলেন, আপনার লজ্জা লাগে না? কিরকম মোস্তান গ্রামে গাঁজা খাচ্ছে, বন্ধ করেন তো মোস্তানি করে। কিরকম মোস্তান যারা নামাজ পড়ে না ঘরে, ওদেরকে ডেকে বলেন তো নামাজ আজান হলে নামাজে যেতে হবে। কিরকম মোস্তান, কত মানুষ গায়ের জোরে লোকের জায়গা দখল করে রেখেছে, ওই জায়গাটা ফিরিয়ে দেন তো, তবে তো বলবো আপনি মোস্তান। স্ত্রীকে মারাটা মোস্তানি না, স্ত্রীকে মেরে সংসারে শান্তি হয় না। কখনো যদি শাসনের প্রয়োজন হয় তারও লিমিট পন্থা ইসলাম বলে দিয়েছে না দেয়নি? কিছু হলে বাড়ি এসে গালাগালি দেবেন, আর কিছু হলে গায়ে হাত তুলবেন আর মনে করবেন তাবিজ বেঁধে সংসারে শান্তি হবে, ও সংসারে শান্তি সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। বিশ্বাস করুন আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ দেখিয়ে দেওয়া শিক্ষা, রসুলের দেখিয়ে দেওয়া পথ যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে ইনশাআল্লাহ। এখানে আরেকটু বলি এই বিষয়টাকে একটু ক্লোজ করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় সুখে থাকার যে শিক্ষা আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন, কিন্তু আজকে আমার নবীর শিক্ষাগুলো আজ যদি কেউ পালন করে, সুন্নাতকে যদি কেউ পালন করে, অনেক সময় দেখা যায় কিছু মানুষ সেগুলোকে নিয়ে হাসাহাসি করে। এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। আপনার স্ত্রী যদি 365 দিনে, এক বছরে 360 দিন আপনাকে রান্না করে মুখের কাছে খাবার এনে দেয়, ওই স্ত্রী যদি 5 দিন বা 10 দিন অসুস্থ হয়, বিছানা সজ্জা হয়ে যায়, স্বামীরও উচিত রান্না করে স্ত্রীর মুখে খাবার ধরা দরকার আছে না নেই? নবী আমার পৃথিবীর মানুষকে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করার তাবিজ বলে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন স্ত্রীদের কাজে সহযোগিতা করাটাও হলো এটা আমার নবীর সুন্নাত। কখনো কখনো একটা মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, রাত 2টোর সময় বদহজম হয়ে গেল, বমি করে ফেললো, গোটা ঘরে বেড বিছানা নোংরা হয়ে গেল, বমি করে যদি গোটা বেড বিছানা নোংরা করে দেয়, কখনো যদি কারোর ডায়রিয়া হয়, যদি পায়খানা করে গোটা বেড বিছানা নোংরা করে দেয়, বলুন তো নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নিজের ভাবি আর পাশের বাড়ির চাস্তো ভাবিকে কি ডেকে এনে পরিষ্কার করাতে পারবেন? আপনি যখন বমি করে গোটা বেড বিছানা নোংরা করে দেন, আপনি যখন ডায়রিয়া হয়ে পায়খানা করে বিছানা শুয়ে পড়ে সব নোংরা করে দেন, তখন পাশ চাষতে ভাবি আর নিজের ভাবিকে যদি বলেন চলেন তো আমার বমির কেতা কাপড় আর আমার পায়খানার কেতা কাপড় ধুয়ে দেন, বলবে তুই পাগল হয়ে গেছিস, তোর স্ত্রী থাকতে আমাকে কেন ডাকছিস? কি গো, বলবে না? আপনি যখন অসুস্থ হয়ে এমন সিচুয়েশন, এমন অবস্থা করে দেন, আপনার স্ত্রী যদি সেটা নিজে হাতে স্বামীর খেদমত হিসাবে পরিষ্কার করতে পারে, আপনার পোশাকগুলো যদি সারা বছর স্ত্রী ধৌত করে দিতে পারে, আপনার স্ত্রী যদি কোনো সময় 3 দিন বা 5 দিন অসুস্থ হয়, প্রয়োজনে স্ত্রী পোশাকটাও ধুয়ে দিতে হবে, এটাও ইসলামের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? আজকে দিনে এই সমাজের বাস্তবতাকে যদি আমরা সুন্নাত দিয়ে যদি আমরা সেটাকে বাস্তবায়ন করি, অনেক মানুষ এটাকে নিয়ে নাক মুখ টানে, অনেক ছোট বড় মন্তব্য করে। বলুন তো দেখি, সংসারে যদি আপনার ছেলে মেয়েগুলো পড়াশোনা সূত্রে অন্য কোথাও আছে, আজকে আপনার শ্বশুর বাড়িটা অনেক দূরে, আপনার স্ত্রী আর আপনি এখন বার্ধক্য জীবনে আছেন, সারা জীবন আপনার খেদমত করেছে, অসুস্থ হলেও 2-4 দিন তার পাশে দাঁড়ানো দরকার আছে না নেই? আজকে যারা আমাদের পরিবারের মধ্যে এই শিক্ষাগুলো মেনে নিয়েছে, আল্লাহ তাদের দাম্পত্য জীবনে শান্তি দিয়েছেন। আজকে একটা বাস্তবতা আপনাদের তুলে ধরি, অনেক সময় দেখা যায় একটাই মাত্র মেয়ে আর বাকি 3টে ছেলে, ওই মেয়েটাকে অনেক আদর যত্ন করে মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। মেয়েটা ছোট, একটু আদরে, একটু জেদ বেশি। মেয়ের বাবার মা সব সময় চিন্তা করত আমার মেয়ের রাগ বেশি, আমার মেয়ের জেদ বেশি,
আমার মেয়েটা অনেক আদরে, সব সময় এটা নেবো ওটা নেবো জেদ করে, তাকে কোনোদিন কষ্ট দেইনি। বয়স হয়েছে, বিবাহের পর্যাপ্ত পরিমাণে বিবাহ তো দেব, কেমন ঘরে পড়বে, কেমন জামাই নসিবে জুড়বে, চিন্তা করে কি করে না। অনেক খোঁজাখুঁজি করে একটা জামাই পেল, মেয়েটা গরম আর জামাইটা নরম। মেয়ে যদি জেদ করে জামাই সেটা পূরণ করে, মেয়ে যদি রাগ দেখায় ঝাড়া মারে জামাই সেটা সহ্য করে। তখন অনেকে বলে আমার জামাই তো না খাঁটি সোনা, কপাল করে জামাই পেয়েছি। মেয়ে যদি বেলা পর্যন্ত ঘুমায়, মেয়ে যদি কখনো কাজে অবহেলা করে, শ্বশুর শাশুড়ি যদি কিছু না বলে, মেয়ে যদি ঘুমায় বেলা পর্যন্ত, শাশুড়ি যদি চা করে বৌমাকে এনে দেয়, অনেক সময় মেয়ের বাবার মা বলবে আমার বেইবিন এত ভালো মানুষ, আমার বেইবিনের মতো মানুষ নেই। কিন্তু মেয়েটা শ্বশুর বাড়িতে যেমন ভালো থাকবে আশা করে, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করতে পারে না। জামাই যদি মেয়ের রাগ ঝাল সহ্য করে সোনার জামাই, জামাই যদি মেয়ের কাজ করে দেয় তো সোনার জামাই, আর ছেলে যদি বৌমাকে সহযোগিতা করে বলে বউ পাগলা। আছে না, আছে না? নিজের মেয়ের জন্য যদি শ্বশুর শাশুড়ি কিছু না বলে, তাদের ভালোবাসা দেয়, বেলা পর্যন্ত ঘুমায়, রাত 11টা পর্যন্ত মোবাইল দেখে, সংসারের কাজ কম বেশি করলে শ্বশুর শাশুড়ি চাপ যদি না দেয়, আমার বেইবিন খুব ভালো, আমার বেইবিন খুব ভালো। আর বৌমার ক্ষেত্রে তো 1 ইঞ্চি ছাড়েন না, বৌমার ক্ষেত্রে তো 1 ইঞ্চি। নিজের মেয়েটাকে শ্বশুর বাড়ি যতটা ভালো থাকেন এই আশা করেন, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করেন, সংসারে শান্তি ফিরে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? সংসার শান্তি ফিরে আসবে না? ইসলামের শিক্ষাগুলো আমাদের দাম্পত্য জীবনে দরকার আছে। আমরা যদি আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, রসুলের সুন্নাত অনুসরণ করি, ইনশাল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তি হবে। উভয়ের ক্ষেত্রে এই দাম্পত্য জীবন একসঙ্গে চলতে গেলে সবরের আমলটা খুব দরকার। কি দরকার? কি দরকার? সবরের আমল দরকার। কখনো স্ত্রী রেগে গেলে স্বামীকে একটু সহ্য করতে হয়, কখন স্বামী রেগে গেলে স্ত্রীকে একটু সহ্য করতে হয়। এখানে একটা সূরার ব্যাখ্যা করি, ছোট্ট একটি সূরার ব্যাখ্যা করে এই বিষয়টাকে ক্লোজ করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল আসর বলে একটি সূরা আছে। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন আল আসর, সময়ের কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন। আল্লাহ পাক যদি কোরআনুল কারীমে কোনো কথা বলেন, কসম না করলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর কসম করলে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তথাপিও কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরে হক এবং সবরের তাগিদ করে। মূল যে বিষয়টা একটু আপনাদের পরিষ্কার করে যদি বোঝাই, আল্লাহ পাক কসম করে বলছেন একটা মানুষের ভিতরে যদি 4টে গুণ না থাকে, সূরাতুল আসরের ব্যাখ্যা অনুযায়ী এই 4টে গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে, আল্লাহ পাক কসম করে বলছেন ও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ যেখানে 4টে গুণ যদি আমরা না জীবনে আমল করতে পারি, 4টে গুণ যদি আমাদের ভিতরে না অর্জন করতে পারি, আল্লাহ পাক কসম করে যদি বলেন ধ্বংস হবে, বলুন তো দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো টেকনোলজি, দুনিয়ার কোনো বিদ্যান, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান, দুনিয়ার কোনো মস্তান আমাদের কি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ যেখানে কসম করে বলছেন 4টে গুণ না থাকলে ধ্বংস, সেখানে দুনিয়ার কারো ক্ষমতা নেই ধ্বংসের হাত থেকে বাঁচানোর। এর ভিতরে একটা ঈমান আনা, একটা নেক কাজ করা, একটা সত্যের তাগিদ করা, সবরের তাগিদ করা, এই সবরের বিষয় আছে না নেই? একটা মানুষ এই দাম্পত্য জীবনে ধৈর্য কম বলে
কখনো স্বামী ধৈর্য কম, সবর কম, বাড়ি এসে স্ত্রীকে গালাগালি করে, কিছু হলে গায়ে হাত তোলে, স্ত্রীরও ধৈর্য কম, স্বামীর মুখে মুখে তর্ক করে, একটা বললে দুটো বলে, স্বামী একটা মারলে উল্টে গায়ে হাত তুলছে কি তোলে না, একটা অশান্তি হয়ে যায়, ঝগড়া কেচাল, সংসারে অশান্তি, বছরকে বছর সংসারে শান্তি নেই। একটা সময় ওই মেয়েটা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে, ছোট ছোট ফুলের মতো দুটো ফুটফুটে বাচ্চা, রাগ করে বাচ্চা দুটোকে নিয়ে মায়ের জান, বাচ্চাদের উপর অনেক মায়া, বলছে সংসার যদি না করি তো বাচ্চাকে দেব না। দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। যে মেয়েটা বাবার বাড়ি দুটো বাচ্চাকে নিয়ে রাগ করে চলে গেছে, বলছে সংসার করব না। বলুন তো দেখি, এমন সিচুয়েশন তো অনেক চোখে দেখা যায়। ওই মেয়েটার একটা মাত্র ভাই, বিবাহ করে সংসার থেকে আলাদা, বাবা মাকে দেখভাল করে না, বাবা আজ বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন, আর শরীরে আগের মতো শক্তি নেই, খাটবার ক্ষমতা নেই, ইনকাম করার ক্ষমতা নেই, তার উপরে মেয়েটা জেদ করে রাগ করে বাচ্চাকে নিয়ে যদি বাবার বাড়ি ওঠে, বলুন সংসারটা কি চলবে? চলবে? পাশ থেকে একজন বুদ্ধি দিচ্ছে, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে মাসে মাসে টাকা পাবি। তো দিল কেস করে, 4 বছর মামলা চললো, ডিভোর্স হয়ে গেল। হচ্ছে না হয় না? ডিভোর্স হয়ে গেল। একবার ভেবে দেখেছেন আল্লাহর কোরআনুল কারিমের আয়াতের বাস্তবতা? ধ্বংস। আল্লাহ বলছেন না 4টে আমল, একটার মধ্যে সবর, সবর করতে পারেনি। এবারে কি হলো? এই 4 বছর পরে ছাড়াছাড়ি হয়ে গেল, একটা সোনার সংসার আছে না ধ্বংস হয়েছে? সংসার গেল। আর কি গেল? নিষ্পাপ ফুলের মতো নিরপরাধ দুটো বাচ্চা, এদের ভবিষ্যৎটা ধ্বংসের মুখে গেল না? ঠিক আছে, এরা কি দোষ করেছিল? কি অপরাধ এদের ছিল? দুজনের সঙ্গে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে? কদিন চলবে? দিল্লি কা লাড্ডু जो भी खाएगा भी पछताएगा, जो नहीं खाएगा भी पछताएगा। কদিন চলবে? আবার তো একজনের হাত ধরতে হবে। তাহলে বাচ্চাগুলো কি হবে? এদের একটা ভবিষ্যৎ একটা ঝুঁকির মুখে পড়ে যায়। বাবা মা একটা বাচ্চাকে যেভাবে তার ভবিষ্যৎ ভালোর জন্য, ভালো মানুষ করার জন্য চেষ্টা করে, একটা সংসার ডিভোর্স হয়ে ছাড়াছাড়ি হয়ে গেলে সন্তানের ভবিষ্যৎ অতটা আর সেই রকম মজবুতির পরিস্থিতিতে থাকে না, একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যায়। যায় কি যায় না? যায় না? এদের ভবিষ্যৎ নষ্ট হয়। আর কি হলো? নিজের সম্মান নষ্ট হলো। কি নষ্ট হলো? অর্থ নষ্ট হলো। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। 4 বছর 5 বছর যাবার পরে বলছে একা একা চলে না। মেয়েটা আবার একটা বিবাহ করেছে, আবার যদি আগের মতো ক্যাসেট চালায়, ওর একদম সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে প্রথম সংসারটা তো ওই জন্য হয়নি। আর এই যে ছেলেটা কথায় কথায় গালাগালি আর মারামারি, আবার যদি দ্বিতীয় বিবাহ করে অভ্যাসটা না পাল্টায়, আবার যদি ও চালু করে, ওই দ্বিতীয় স্ত্রীটা বলবে প্রথমটা কি এমনি গেছে, এই তো বুঝতে পারছি আপনার অভ্যাসটাই খারাপ। বলবে না? এখন এও দেখছে একটা গেছে, আবার যদি না শোধরায় তার এটাও যাবে। পিঠে যখন দেয়াল ঠেকে যায় তখন শোধরাচ্ছে। কি? পিঠে দেয়াল ঠেকে গেছে তখন শোধরাচ্ছে। সম্মান ক্ষতি করে, সংসার ক্ষতি করে, অর্থ ক্ষতি করে, সময় ক্ষতি করে, বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করে, এইবারে শেষের বেলা গিয়ে শোধরাচ্ছে না। আর সোজা না হলে উপায় নেই, সোজাটা তো প্রথম হয়ে গেলে সবটাই বেঁচে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের দাম্পত্য জীবনের যে আমার ব্যাখ্যা ছিল, এই দাম্পত্য জীবনে আল্লাহর কথা, রসুলের কথা যদি আমরা মেনে চলি, শান্তি সম্ভব না অসম্ভব? কি গো, এর থেকে বড় তাবিজ শান্তির আর কিছু হতে পারে? অথচ আমরা সুন্নাত মানবো না, আল্লাহর আদেশ মানবো না, কোরআনের শিক্ষা মানবো না, তাবিজ ঝোলাবো। এতে কি শান্তি ফিরে আসবে? শান্তি ফিরে কেন? আল্লাহ কসম করে বলেছেন ওখানে সবরের আমল থাকতে হবে, না থাকলে ধ্বংস হবে। আমি যে বিষয়টা বলছিলাম, একটা পর্ব বুঝতে পেরেছেন? এই যে একটা পর্ব দাম্পত্য জীবন, এটা বুঝতে পেরেছেন? মগজে ঢুকেছে? এই জন্য আমরা পেলেন বলে গেলে জানে মা বোনেরা স্বামীর খেদমত করা দরকার। এদের বোঝা দরকার একটা স্বামী কি পরিস্থিতি, সিচুয়েশনের ভিতর থেকে জীবন অতিবাহিত করে। এদের বোঝা দরকার একটা স্বামী পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম তাকে করতে হয়, কত টেনশন তার মাথায় নিতে হয়, কত ফোঁটা ঘাম তার শরীর থেকে ঝরে। টেনশন নিতে হয় না? এগুলো তাদেরকে বোঝাতে হবে, তাদের সবরের শিক্ষা দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে কখনো ক্ষমা করে দিতে হবে, কখনো তাকে বোঝাতে হবে, তবেই তো সংসারটা দাঁড়াবে। সংসারটা কি এত সহজ? এই শিক্ষা না থাকলে
এখন সব ছোট ছোট ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিচ্ছে, সংসারগুলো 1 বছর যায় না, 6 মাস যায় না, এই জামাই ভালো না, এই বৌমা ভালো না, ছেড়ে দেবো, জামাই ভালো না, সংসার করাবো না, যেন একেবারে মুড়ি মুড়কির মতো সংসার লাগছে, আজকের বিয়ে দিচ্ছে, কাল ছাড়িয়ে দিচ্ছে, 1 সপ্তাহ হয় না, 1 মাস হয় না, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে ছোট থেকে সবরের শিক্ষা দিতে হবে, আদর্শবান করতে হবে, তাদের ভিতরে গালাগালির অভ্যাস ছাড়াতে হবে, নামাজি করতে হবে, ভদ্র করতে হবে, নম্র করতে হবে। আমাদের মেয়েদেরকে অনেক সময় বোঝাতে হবে, শ্বশুর বাড়ি যাবে এত রাগলে হবে না, সবর করতে হবে। আপনার মেয়েকে আদর দিয়ে গাছের মাথা তুলছেন, খবর আছে, কখনো বোঝাতে হবে না, কখনো বোঝাতে হবে না। হ্যাঁ, মেয়ে যদি একটুখানি চোখের পানি ফেলে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, মেয়ের মা মনে করে এবারে সংসারটা কি অবস্থা হচ্ছে, এখান থেকে যা বলে মেয়ে শ্বশুর বাড়ি তাই করে। সংসারগুলো সব 6 মাসে আলাদা, সংসারগুলো সব 6 মাসের মধ্যে সব ফাটল ধরে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ধনী গরিব কেন করেছেন আমি বিস্তারিত বলার অবকাশ পাবো না। অন্তত ধনী থেকে যারা গরিব হতে চান, দুটো একটা আমল বলে দেই। এটা যেমন লং টাইম পেয়েছি, আমি 2 ঘন্টা পুরো আলোচনার টাইম পাবো না, একটু আমার কাজ আছে, ভাইরা একটু হালকা কালেকশনের দায়িত্ব দিয়েছেন। আমি খুব বেশি টাইম আলোচনার, একেবারে খুব বেশি টাইমও কালেকশন করব না, আর আলোচনারও ক্ষতি করব না। আর কিছুক্ষণ আমি এই যাতে আমরা অভাবী জীবন থেকে আমরা সুখের জীবন ফিরে পাই, সেই রাস্তাটা একটু তুলে ধরি ইনশা আল্লাহ। একটু একঘেয়েমি লাগছে, তকবীর দান তো না, আর এই তকবীর না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সব দিন এরকম মজলিস পাওয়া যায় না, 2-1 সময় মনে হয় কিছু কিছু মসজিদকে শ্রোতা সব মুখে তালা মেরে বসে আছে। হ্যাঁ, আপনারা এখানে এসে একটা জিনিস দেখছি, আপনাদের মনের ভিতরে একটা আলাদা শান্তি আছে। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পর্ব আজকে মতো ক্লোজ, দ্বিতীয় পর্ব শুরু করছি। আমি বিস্তারিত এটার মতো অনেক বেশি বলতে পারবো না, আমি জাস্ট ধনী থেকে কিভাবে আমরা গরিব থেকে একটু অর্থনৈতিক জীবনে ভালো পাবে, অর্থ রোজগার ইনকাম করতে পারবো, সেই রাস্তাটা একটু বলে দেই ইনশাল্লাহ। কারণ আমাদের সকলের মনে হয় যে অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো হলে ভালো হয়, নাকি ভালো হয় না? আল্লাহ কেন ধনী গরিব করেছেন এর একটা কোরআন হাদিসের একটা ব্যাখ্যা আমার কাছে আছে, ওটা একটু লং টাইম লাগবে বলে আমি ধরছি না, মিডিল থেকে কিছুটা কেটে দিয়ে আমাদের উন্নতির পথ যাতে ভালো হয় সেই রাস্তাটা কোরআন হাদিসের সমাধান আছে কিনা সেটা একটু তুলে ধরি ইনশা আল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল ফজরের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, 15 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দিই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। অধিকাংশ ধনী মানুষরা বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, বলে কি বলে না? আল্লাহ বলছেন আমি যদি কাউকে সম্পদ দিয়ে থাকি সেটা হলো পরীক্ষা স্বরূপ। সূরাতুল ফজরের 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাব-অনাটন দেই, দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, ফায়াকুলু রাব্বি আহানান, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেকে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, বলে কি বলে না? দুনিয়াতে আল্লাহ মাল সম্পদ চাইলে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, আমার আল্লাহ আমাদের দুনিয়া জীবন কিভাবে সহজ হয় সেই ব্যবস্থা করেছেন। আল্লাহ রহমতে ভান্ডারে মালের কমি নেই। আমার আল্লাহ যদি তিনি চাইতেন সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে গরিবও করেছেন পরীক্ষা করার জন্য, আর ধনীও করেছেন পরীক্ষা করার জন্য। তারপরে অভাবী জীবনে থেকে কারোর যদি মনে হয় আমার বাড়ির পাশের মানুষের এত কিছু আছে আমার কেন নেই, আল্লাহর নবী তাদের জন্য পথ বলে দিয়েছেন। দুনিয়ায় অর্থ সম্পদ উপার্জনে অসুবিধা নেই, অর্থ সম্পদ উপার্জন করলে আল্লাহ পাক আপনার উপরে হজ ফরজ করে দেবে, যাকাত ফরজ করে দেবে, কুরবানির আদেশ এসে যাবে। এই বেশটা আমলগুলো করতে পারবেন,
মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন, ইসলাম প্রচারে সহযোগিতা করতে পারবেন, এতিমের মুখে হাসি ফোটাতে পারবেন, অসহায় অনাথকে সাহায্য করতে পারবেন, এগুলো ইবাদতের মধ্যে গণ্য আছে না নেই? মাল সম্পদেরও দরকার আছে। নবী আমার অর্থ বিরোধী ছিলেন না। মক্কা মদিনার অন্যতম ধনী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনকার সময় কোটিপতি। আল্লাহ নবী তানাকে জামাই করেছিলেন না করেন নাই? একটা জামাই যেমন ধনী, আর একটা জামাইকে দেখবেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আর্থিকভাবে অনেক কমজোর ছিলেন কি ছিলেন না? একেবারে অর্থনীতি অবস্থা অনেকটা গরিবী হালাত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ নবী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় অর্থ সম্পদ উপার্জনে তো ইসলামে বাধা নেই। মাল যদি বেশি হয়, হিসাব বেশি হবে, আল্লাহ পরীক্ষা স্বরূপ দেন। তবে আপনাদের বলবো, আল্লাহ নবী বললেন, পৃথিবীতে আমার আল্লাহ যত বরকত দিয়েছেন, 10 ভাগ করে 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ বরকত আল্লাহ সমস্ত খাতে বন্টন করেছেন। আপনার যদি মনে হয় আমারও ধনী হওয়া দরকার, আপনার যদি মনে হয় আমারও মাল সম্পদ দরকার, আপনাকে একটা হালাল ব্যবসার পথ বেছে নিতে হবে। আজকে আল্লাহর রাসূলের কথার বাস্তবতাটা গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। গোটা পৃথিবীর মধ্যে সেরা 100 জনের ধনীর তালিকাগুলোকে আপনি করুন, ধনী লোকের তালিকা গুগলে সার্চ করুন। প্রত্যেকটা ব্যবসায়ী একটাও চাকরিজীবী নয়। চাকরি করে একটা লিমিটে ইনকাম হয়। অনেক সময় 3 তলা বাড়ি কি 5 বিঘা জমি কিনতে পারে, 5,000 10,000 কোটি টাকার মালিক চাকরি করে হওয়া যায় না। গোটা বিশ্বের মধ্যে সেরা 100 জন ধনী লোকের তালিকা দেখবেন, সবকটা ব্যবসায়ী। আল্লাহ 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে রেখেছেন, আর 1 ভাগ বরকত সব খাতে বন্টন করে দিয়েছেন। ব্যবসাটা করতে হবে হালাল, মদের ব্যবসা নয়, সুদের ব্যবসা নয়, ঘুষের ব্যবসা নয়, গাঁজার ব্যবসা নয়, হারাম জিনিসের ব্যবসা নয়। ব্যবসাটা হালাল যদি করেন, হালাল ভাবে যদি চাষবাস করেন, আমার আল্লাহ দয়াময় ওতে বরকত নাজিল করে দেবেন। এখানে আমাদের ভিতরে অনেক মানুষ এরা অভাবী জীবনের দারিদ্রতায় ভুগতে ভুগতে শয়তানি ওয়াসওয়াসা মাথায় চাপে, এরা মনে করে পাশের বাড়ির মানুষ কোটিপতি, আমিও রাতারাতি কোটিপতি হব। 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে লটারির দোকানে গিয়ে গিয়ে তার জীবনের হালাল টাকাগুলো ধ্বংস করছে না করে না? ধ্বংস করছে না করে না? এই লটারির পিছনে পড়ে বহু মানুষ জীবনের বহু টাকা ধ্বংস করেছে। ওর জীবনে সেই কপালটা আর খুলিনি। জীবনে কপালটার, আল্লাহ বলেছেন ওটা হারাম পথ, ওর ভিতরে তোমার কল্যাণ নেই, ওর ভিতরে তোমার কল্যাণ নেই। আমরা কিছু অবুঝ মানুষকে দেখি, তারা লটারির দোকানে, ও মনে করে লটারি আমাকে ধনী করবে। আল্লাহ যদি মনে করে তোমাকে গরিব করে রাখবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই তোমাকে অর্থশালী করবে। কি হালাল পথে চেষ্টা করতে হবে। এই হালাল পথে চেষ্টা করলে, হালাল ব্যবসা করলে কে বরকত দেবে? আল্লাহ। নদিয়া জেলায় অনেক জায়গায় সবজি চাষ হয়। কি হয়? উর্বর মাটি আছে না, সবজি চাষ হয়। আলু বলেন, পটল বলেন, বেগুন বলেন, কপি বলেন। এইবারে উপরে পাইকারি মার্কেটে যাবেন, চাষের জমি 1.5 কিলো পোকার বেকা ভিতরে ঢুকে দিয়ে উপরে স্যাম্পেলগুলো চকচকে করছে। বলছে আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। চিটিংবাজি করলে আল্লাহ নারাজ হবে না খুশি হবে? নারাজ হবে। এবারে কিছু মানুষ চাষবাস করে, এদের মাথায় এক মানে শয়তানের ওয়াসওয়াসা চেপে গেছে। এ মনে করছে জমির আলটা কেটে একটু বড় করলে মনে ধান বেশি হবে। কি জমির আল কেটে বড় করে ধান বেশি ফলানোর ক্ষমতা আছে? আল্লাহ রিজকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। একটা মানুষ একটা ধান ফেলে দেয় জমিনে, আল্লাহ দয়ার কুদরত যদি হয় ওই ধান থেকে বীজ পাতা বের হয়ে বড় হবে। ওই একটা বীজের গোড়ায় আরো 5টা বীজ পাতা বার হবে। আল্লাহ একটা ধানের গোশ দিয়ে ওতে 10টা 15টা শীষ দিতে পারে কি পারে না? আপনি যদি চান যে আমি জমি বাড়িয়ে বরকত নেব, আমার ধান বেশি দরকার, আল্লাহ যদি চায় তো ওই ধানটা ফেলে দেবেন, পচে যাবে। দুনিয়ার টেকনোলজি, বিজ্ঞান, দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রপ্রধান সব একত্রিত হয়ে এদের বাবার 14 পুরুষের ক্ষমতা হবে না, পচা ধান থেকে বীজ পাতা বার করবে।
পারবে? আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, নিষ্পাপ বাচ্চারা আছে, ভাই বোন বিবি বাচ্চা পরিবার আছে, আল্লাহ দানা ফেলে দিচ্ছে, এটা আমার কাজ। আল্লাহ আপনি আমাকে বরকত দেবেন। বরকত দেবেন কে? একটা আলুর কলা নিয়ে কাটা অংশ নিয়ে মাটিতে পুঁতে দেই, আল্লাহর কুদরত ওই গাছটা বড় হয়। আল্লাহর দয়ায় ওই মাটির নিচে ওই গাছের গোড়া একটা ছোট্ট কাটা আলুর কলা থেকে আল্লাহ 2 কিলো আলু দান করে না? আপনার ক্ষমতা আছে 1 লাইন আলুর গাছ বাড়িয়ে অনেক ফসল ফলাবেন, আল্লাহ যদি গোড়ায় না দেয়? আমাদের চিন্তা চেতনা অপবিত্র হয়ে গেছে। আমরা মনে করি আমাদের মতো করে হারাম পন্থা আমরা বড় লোক হব, এতে বরকত হয় না, এতে আল্লাহ পাক নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়। হালাল পথে ইনকাম করলে, রোজগার করলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি হাঁড়িতে শুধু পানি দিয়ে চাল না দিয়ে আগুনে বসিয়ে রাখি সন্ধ্যা পর্যন্ত, হাঁড়ি কি ভর্তি হয়ে যাবে? তাহলে চালটা দিতে হবে। কিছু মানুষের, আমাদের যুবকদের বদ অভ্যাস কি জানেন? শরীরটা বডি বিল্ডারের মতো। কত গরিব মানুষ অসুস্থ শরীর নিয়ে হালাল রুজি উপার্জন করছে, শুধু ঢন ঢন করে ঘুরবে আর খাবে। কিছুদিন কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে তার পিছনে 10 টাকা খরচা করে খবরে দেখবেন 10,000 টাকা ধার নিয়ে বসে আছে না? আবার ওই মানুষটা 10,000 টাকা নিয়ে আরেকজনের কাছে আবার 10,000 নিয়েছে, আরেকজন আবার 3,000 নিয়েছে। 10-15 জায়গায় দেনা করে ভিতর থেকে এইবারে শুধু নাকে কাঁদবে, আমার কপাল খারাপ, আমার অবস্থা ভালো। দেখো, খবর নেন, ঢন ঢন করে ঘুরছে, কাজ কামের খবর নেই, শুধু টাকা ধার করবে আর বলবে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ, আমার ইনকাম হয় না, আমার রোজগার হয় না, আমার বরকত হয় না। এইভাবে চলবে কি বরকত দেবে? চেষ্টা করতে হবে। একটা ব্যবসা থেকে 2টো ব্যবসা বাড়াতে হবে, তারপরে তো আল্লাহ বরকত দেবে কি দেবে না? আর বরকত না হওয়ার আরেকটা কারণ একটু তুলে ধরি, এইটা শেষ করবো, এইটা বলেই শেষ করবো। আর 5-7 মিনিট অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ দেওয়া নিয়ামতের মধ্যে আমাদের জন্য আল্লাহ রিজিকটাও তো একটা নিয়ামত। নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের সম্মান করতে হবে। রোজগার করলেন হালাল টাকা, ওই টাকায় যদি মদ খান, বলুন তো হালাল টাকা নিয়ে হারাম কাজে ব্যয় করছেন, ওই নিয়ামতের কি কদর করা হলো না অপমান করা হলো? রোজগার করছে হালাল, ওই টাকা দিয়ে গাঁজা খাচ্ছে। রোজগার করছে হালাল, ওই টাকা দিয়ে ঘুষ সুদের ব্যবসা করছে। রোজগার করছে হালাল, ওই টাকাটা যদি লটারি কাটে, হালাল টাকা ছিল, সারাদিন মজদুরি করেছে, 400 টাকা পেমেন্ট পেয়েছে, ওই হালাল টাকার সম্মান কদর করা দরকার আছে না নেই? আল্লাহ নিয়ামতকে যদি সম্মান না করেন, আল্লাহ আপনার জন্য নিয়ামত বৃদ্ধি করবেন না। আর কয়েকটা কারণ বলে দেই। অনেকে বলেন হুজুর একটু তাবিজ দেন, হাতে পয়সা দাঁড়ায় না, এত ইনকাম করে বরকত পাই না। বরকতের সব থেকে বড় তাবিজ হলো আব্বা মায়ের দোয়া। বাবার পিছনে খরচা করেন, মায়ের পিছনে খরচা করেন, আপনার সাধ্য মতো। গরিব তো কি হয়েছে, 500 টাকা দিতে না পারলেও 5 টাকার একটা কেক কিনে তো দিতে পারেন। 1000 টাকা দিতে না পারলেও 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট তো দিতে পারেন। বাবার কাছে বসবেন, মায়ের কাছে বসবেন, তাদের খোঁজ খবর নেবেন। আপনার কষ্ট করা ইনকাম করা পয়সা তাদের পিছনে খরচা করবেন। তারা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায় আপনার জন্য। বাবা মার দোয়া থেকে এত বড় দোয়ার কোথাও পাবেন না। আব্বা মা যদি দোয়া করে, নবী বলেন বিগাইরি হিজাব, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যায়।
আজকে কিছু সন্তান আছে দেখবেন বাবার খোঁজ খবর নেয় না, মায়ের কাছে গিয়ে বসে না, হয়তো কিছু দেয় সেটা মন থেকে না, আর চোখে দেয়, ঝাড়া মেরে দেয়। হয়তো বললো মা বা বাবা 200 টাকা দিবি, ভদ্রলোক কোনো রেসপন্স নেই, ঠিক আছে, একটা টানা কথা আর চোখে বলে দিয়ে বেরিয়ে গেল। সকালবেলা স্ত্রীর হাতে বলল এই 200 টাকা তো আব্বাকে বা মাকে দিও। এমন কিছু ভদ্রলোকের ঘরের মেয়ে আছে ওই টাকাটা নিয়ে এমন ভাব দেখায় মনে হয় বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে, আছে না? টাকাটা হাতে নিয়ে মনে করে বুড়ো আর বুড়িটা যে কবে মরবে, সব সময় টাকা 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 টাকা, মনে মনে করছে মরলেই তারপরে আমার জান ঠান্ডা হবে। হ্যাঁ, একটা কি এই লাও আব্বা তোমার ছেলে টাকা দিয়ে গেছে, এটা কি টাকা দেওয়া হলো? পাশে বসেন, খোঁজ খবর নেন, বাবার একটু খেদমত করেন, মায়ের একটু খেদমত করেন, আল্লাহ খুশি হবে। অনেকে দেয় 1 মাসের ভিতরে একটু মন খুলে আব্বাকে একবার আব্বা বলে না, 1 মাসের মধ্যে মন খুলে মার কাছে বসে 2 মিনিট কথাও বলে না, ও মার দোয়া পাবে কি গো?